এই জাহানের মধ্যে আমরা কি পাইলাম ওখান দেওয়া যাচ্ছে এই কারেন্টের লাগিয়া কেটে হাবরণ লাগে এমনি তুই সারা ছুটে তো অনেক ছুটেই 500 টাকা এই রমা শান্তি করে থেকে গেছে ওখানে কোনো সই মাইনে দিয়েছে দেখাচ্ছি না কোন আমরা ভুগান্তি তার আমি নাবিলা মিডিয়া থেকে আসছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম আপনারা আলোচনা করতেছেন আড্ডা দিচ্ছেন জি জি স্যার আমি ম্যাডাম তাহলে একটু বসেন আপনার বিস্তারিত কথা আমরা শুনি বসেন আপনারা কি বিষয় নিয়ে কথা বলছেন? বিষয়টা হলো ওই যে উনি আমার চাচা ওনারা আমরা আলোচনা করলাম চায়ের দোকানে দুইটা আড্ডায় যে বিগত যে 15 বছর 17 বছর গেল মূলত সরকারের কাছে একটু খাইলাম আর আমাদের যে একটা এমপি ছিল এই যে মাংকিন প্রমোদ আরেং জুয়েল কই এদের কাছে কি পাইলাম না পাইলাম একটা রাস্তা না পাইলাম একটা কোনো ভালো প্রতিষ্ঠিত জায়গা না পাইলাম কিছু একটা খুব একটা আমরা হালুয়াঘাট বাসীরা খুব কষ্ট করতেছে এই বিষয় নিয়ে আমার চাচার লগে আলাপটা করলাম এখন চাচাও কইতেছে না এখন যুগ বদলানির পালা এই যেমন বর্তমানে ডক্টর ইউনূস স্যার উনি দেশে সেনাবাহিনী দিল বিভিন্ন কর্মকর্তা দিল এরপরে দেখা যায় এখানে নারী নির্যাতন শিশু ধর্ষণ ডাকাতি চিন্তায় রাহাজারি চলতেই আছে এই ভ্রমণ কে করবে তাই আমরা ভালো একজন সরকার চাই যাতে আমাদের দেশের উন্নত হয় ভালো আমাদের এই হালুয়াঘাট থানা ভালো একজন এমপি চাই তারা যেমন আমাদের প্রিন্স ভাই উনি বিগত এমনি সেই খেলাতে যে আর কি সাংবাদিক উনি অনেক বছর ধরে ওনার সাথে চলে উনি যদি আমাদের হালুয়াঘাটায় কোনো কাজ হয় তা আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের হালুয়াঘাটের উন্নয়ন এমনও তার হালুয়াঘাটে অনেক তার দেওয়া অনেক মসজিদ মাদ্রাসা রাস্তা কারবার ব্রিজ অনেক কিছু আছে প্রিন্স সাহেবের অনুদান আমাদের হালুয়াঘাটটা অবশ্যই আরো উন্নত হইবে আন্দোলন ওরা পরিস্থিতি কিন্তু আমরা একটা নতুন দেশ পাইলাম ওরা ছাত্র ভাইরা যদি না থাকতো তাহলে আমরা যে আরো কত বছর কষ্ট করতাম দেখেন ম্যাডাম আরো একটু কষ্ট লাগতেছে যে মিটারে কারেন্ট বিল আসতো একটা গরিব ছিল কম বিদ্যুৎ সাশ্রয় কম করতো কম জ্বালাইতো দেওয়া যায় 100-150 টাকা বিলাইতো তার দিতে কষ্ট হইতো এখন দেওয়া যায় টাকা বরং লাগে মিটারে 500 নিতেছে 1000 নিতেছে 600 নিতেছে একজন মূর্খ মানুষ সমাজে অনেক মূর্খ আছে সবাই শিক্ষিত এরকম না সে কাঠ মিটারে কি বুঝবে এই যে একটা ফেসগি লাগাই তো এগুলো শেখ হাসিনা হিতো দিল্লি গেল না দিল্লি নেই আমরা যেমন লাগে এই একটা হ্যাঁ যেমন হচ্ছে নজরুল ভাই এরকম ধরনের এই ইউনিয়নের মধ্যে আরো আসছে অনেকেই জ্বালাতন কাটছে যারা কাটছে রাজনীতির মাধ্যমে গিয়া বিএনপি থেকে মূল্যায়ন পায় দাম পায় আর এরা যে এর মধ্যে সব বিষয়ে সহযোগিতা পায় এটাই আমরা চাই একজন হঠাৎ করে আয়া নেতা হয়েছে বোকা আমরা চাই না আমরা চাই যারা এই রাজনীতির লাগিয়া এই বিএনপি লাগিয়া যে এলাজত কাটছে হ্যাঁ জয়েল জীবন করছে কষ্ট মৃত্যু করছে তারা যাতে এটা মধ্যে সম্মান পায় তারা যাতে এটা মূল্য দেয় এই জিনিসটা আমরা করছি গলা ভাঙছি খাইছি কনির গুতা মানুষের বিরহ করে আর একটি জুতা যারা জেল খাটলো এর খবর নাই যারা মিছিল করে আন্তাজি জুতাও তুললো কনিও খাইলো গলাও ভাঙলো তারা এই দেশের নেতা হয়ে ব্যবসা আমি চাই যারা এই দেশের জন্য কষ্ট করতেছে জেল কাটতেছে জীবন দিতেছে তারা এই দেশটাকে পরিচালনা করুক এই পর্যন্ত আজকে আমার কথা আমার নাম মকবুল বয়াতি আমার চ্যানেল 122 সামনে কাকে দেখতে চান কিভাবে দেশটাকে দেখতে চান এটা এগুলা নিয়ে আমরা মনে চাই যে একটা ভালো সুস্থ মানুষ জ্ঞানী বা সুষ্ঠুভাবে দেশ চালাইতে পারে দেশে যাতে খারাপ ধরনের কোনো কিছু না হয় হ্যাঁ এই ধরনের একটা মানুষ চাই ইসলামে যে আইন আছে এই আইন মতো দেশটা চালুক ইনশাআল্লাহ ইসলামে কোরআন শাসন যেভাবে চলে কোরআন শাসন অনুযায়ী এই দেশটা শাসন করে আমি চাই যে এই দেশটা চাইলে সুন্দরভাবে চলবে খুনি রাহাদানি চুরি ডাহাতি এসব মনে হয় যে কোরআনের আইনে যদি দেশ শাসন তাইলে এইসব মনে হইতো না ডক্টর ইউনূস আসলো
দায়িত্ব নিল, ছাত্ররা দায়িত্ব নিল, হাতে নিল, নেওয়ার পরে এখন যে দেশের অবস্থা চলতেছে, মানে আপনারা কি কি ওদের কি ভুল হচ্ছে দেশ চালনা, সেটা যদি একটু বলতেন। না আমার বিবেকে যেটা যদি পরিচালনাই করতো তো ফেসবুকটা মেলাইলেই দেওয়া যায় ওখানে খুন, ওখানে বায়ে বায়ে দ্বন্দ্ব, ওখানে নারী দর্শন, ওখানে চাঁদাবাজি, ওখানে চিন্তায় রাহাজারি, এত কিছু, তাহলে টেকেল হইতেছে কই দেশের। আমার কথা হলো উনি আরো বেশি করে আমাদের দেশে সেনাবাহিনী নিয়োগ করুন, যাবৎ নির্বাচন না আসে, সরকার প্রতিষ্ঠিত না হোক, এই দেশে আরো সেনাবাহিনী দিক, এটা আমার ধারণা। চাচা কোনটা ঠিক আছে। আরে খবর জানো চাচা, গল্পটা কি দারাবাজারের উত্তরে একদম, দক্ষিণে আর একদম, হালুয়া ঘাট কাঁচামলে একদম, হেমরাই একদম। আচ্ছা কই এটা কি দেশের নীতি হইল? এই যে ব্যবসায়িকরা সব জিনিসের দরকার কি তিনবার গেলে এই তো 70-80 টাকা নিচে কোন জিনিসই পাওয়া যায় না। এখন আমি হলো কাজে লাগবো, বাড়তিতে থাকতো না। দেশটা হইলো সোনার বাংলাদেশ, আমাদের দেশ হইলো মাটির নিচের শূন্য, আর সোনার মদিন হইলো উঠে শূন্য। আমরা দেশের যে কৃষক গুলো আছে এইটু তো অনহরি রয়েছে গা, করে না তো সারের দাম বাড়তি, কমলার দাম বাড়তি, দাম বাড়তি, এগুলো করে না দেখি তো দাম। এই যেটা ভিটামিন সি কাঁচামরিচ, এটা কেজি 250-400, আর যেটা আলু গুঁড়া এটা 22 টাকা। এটা ভিটামিন ডি, এটা খাইলেও চলবো না খাইলেও চলবো, আর ভাতের বদলে কারবার দেখছো কয়েকদিন আগে 100 টাকা যদি কামলো ভাই, 100 টাকা কামলো ভাই, এই যে আরেক 100 টাকা কম খাওয়া যাবে না, আর আবার 100 টাকা এইভাবে তো জিনিসপত্র দরকার, সাধারণ পাবলিক আমরা কি দেখতে পাচ্ছি এই যে আমার তো কোনো ব্যবস্থা নাই। একটা ধ্বংস হয়ে যায়। এটা সরকার চেষ্টা করলে দেশের তাই না আমরা বাঁচাইতে পারি, কিন্তু স্বার্থ কিছুদিনের ক্ষমতা, তার কাছে কি আমরা চাবো? তাই আমরা চাই আমাদের এই বাংলাদেশের ভিতরে তারেক জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, আমাদের হালুয়াঘাটের লাগিয়া ইনসাফ অধিকারে আমাদের দেশের দরকার এই হালুয়াঘাটের উন্নয়নের জন্য। বক্তব্য এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ। এতক্ষণ সাথে ছিলেন এন মিডিয়ার নিয়মিত আয়োজন চায়ের আড্ডায় জনতা। দেশে সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে জনতার কাছ থেকে শুনলাম। এরকম আরো পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।